আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্না। তো এই রান্নাটি আমার খুবই পছন্দের একটা খাবার, এটা আমার খুবই পছন্দের। তো এই রান্নাটি করার জন্য যা যা মশলা প্রয়োজন আমি সবগুলো আগে থেকে নিয়ে রেখেছি। তো প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়েছি। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কারণ আমি তেলটা একটু কম খাই বা কম খাওয়ার চেষ্টা করি, কারণ আমার ছোট্ট বেবি আছে, ও খাবে সেই জন্য। তো আমি তেলের মধ্যে এখানে প্রথমে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তো এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। তো এটা ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি আগে থেকে বেটে রেখেছিলাম রসুন বাটা, আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা, এগুলো আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। তো এটাকে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব, যাতে এটার একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তো আপনারা চাইলে পরিমাণে আরও বেশিও নিতে পারেন। তো আমি একটু পরিমাণে কম নিয়েছি, মানে আমি যেরকম খাই তো সেরকমই আমি নিয়েছি। তো আপনারা চাইলে একটু পরিমাণে সব কিছু বেশিও নিতে পারেন। তো এটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে নিয়েছি, কারণ এগুলো আমার প্রথমে দিতে মনে ছিল না। তো আপনারা চাইলে এগুলো প্রথমেও দিতে পারেন। তো আমার মনে ছিল না, তাই আমি একটু পরে দিয়েছি। পরে দিলেও কোনো সমস্যা নেই। তো এখন আমি এখানে লবণ অ্যাড করে নিলাম আমার পরিমাণ মতো। তো আপনারা চাইলে বেশি কম দিতে পারেন, যারা লবণ একটু বেশি খান তারা একটু বেশি দিতে পারেন। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালো করে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে আগে থেকে গরুর মাংস রেখে দিয়েছিলাম। তো সেই গরুর মাংসটা এর মধ্যে অ্যাড করে নেব। তো গরুর মাংসটার সাথে মশলাগুলো ভালো করে মিক্স করতে হবে, না হলে কিন্তু গরুর মাংসের মধ্যে মশলাটা ভিজবে না। আর যদি মাংসের মধ্যে মশলাটা না ভেজে তাহলে কিন্তু মাংসটা খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না, যদি সব মশলাগুলো না ভিজে লবণ, তো মাংসটা কিন্তু খেতে তাহলে ভালো লাগবে না। তো আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। তো আমি এখানে পানি দিয়ে একটু কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 5 মিনিট পর আমি এই ঢাকনাটাকে আবার এখন উঠিয়ে নিচ্ছি। তো এই দেখেন 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। আর একটু হলে নিচে কিন্তু লেগে মানে কড়াইতে লেগে যেত। তো এখন আমি এখানে ডালটা অ্যাড করে নেব। তো আমি এখানে পরিমাণ মতো ডালটা দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে ডালটা কম বা বেশি দিতে পারেন, কিন্তু ডালটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডালটা একটু কম দিলে খেতে একটু ভালো লাগবে। আর যদি মাংসের থেকে ডালের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো মাংসের পরিমাণটা একটু দেওয়ার চেষ্টা করবেন বেশি, ডালটা একটু কম দিলেও সমস্যা নেই। তো আমি এখানে একটু ডালটা কমিয়ে দিয়েছি, মাংসের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো ডালের সাথে মাংসটা আমি ভালো করে এখন মিশাচ্ছি। এই দেখেন ডালের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। তো এই দেখেন পানি অ্যাড করে দেওয়ার পর এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে এটা একটু ভালোভাবে একটু পানি মানে ডালের সাথে মাংসটা মিক্স হয়। তো এই দেখেন 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো আবার আমি এটাকে লেড়ে দিচ্ছি, না হলে নিচে আবার লেগে যাবে। এই দেখেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে একদম। তো এখন এখানে আমি পরিমাণ মতো আবার পানি দিয়ে নেব, ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুক পানি দরকার তো ততটুক পানি আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। এই দেখেন। তো আপনারা চাইলে পরিমাণ মতো আপনাদের পছন্দ মতো পানি দিতে পারেন। আর আপনারা যদি ডালটাকে আগে থেকে সিদ্ধ করে রাখেন তাহলে আপনারা পানি কম দিলেও কোনো সমস্যা নেই, কারণ তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে ডালটা আগে থেকে সিদ্ধ করে রাখি নাই, সেজন্য আমার একটু পানিটা বেশি দিতে হবে। আর বিশেষ করে পানিটা কিন্তু গরম পানি দিবেন, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর গোশটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে। সেজন্য গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি আবার আধা ঘন্টার জন্য ঢেকে দিয়েছিলাম। তো আধা ঘন্টা পর আমি এসে দেখি যে আমার রান্নাটা হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ আমি এখানে গরম পানি ব্যবহার করেছিলাম, সেই জন্য কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো এখন রান্নার শেষে আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। ভাজা জিরের গুঁড়ো দিলে খাবারটা খেতে আরও মানে রান্নাটাও টেস্টি হয়, কারণ ভাজা জিরের গুঁড়ো দিলে একটা ঘ্রাণ আসে, এই ঘ্রাণটা আমার খুবই পছন্দ। অনেকে আবার এই ঘ্রাণটা পছন্দ করে না। তো আপনারা যারা পছন্দ করেন তারা এখানে ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করে দিতে পারেন। এই দেখেন আমার রান্নাটা কিন্তু একদম পুরা কমপ্লিট। তো আমি এখানে মাংস দিয়ে খাওয়ার জন্য রুটি বানিয়ে নেব।
তো প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়েছি, পাতিলে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো পানিটা ফোটার সাথে সাথে আমি এখানে আটা অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে এমনিতেও রুটিটা বানাতে পারেন, কিন্তু আমার মনে হয় যে এই আটা রুটিটা যদি সিদ্ধ করে বানানো যায় তাহলে বেশি ভালো হয়, কারণ এই আটা রুটিটা বেশিক্ষণ থাকলে শক্ত হয়ে যায়। আর যদি আপনি এটাকে সিদ্ধ করে বানান তাহলে কিন্তু রুটিটা শক্ত হবে না, নরম হবে, খেতেও ভালো লাগবে। কারণ আমার বাচ্চা খাবে, সেই জন্য আমি এটাকে সিদ্ধ করে নেই যাতে আমার বাচ্চার খেতে সুবিধা হয়। তো আমি এখানে আটাটাকে ভালো করে মথে নিচ্ছি। তো পাশে দেখেন আমার মেয়ে বসে আছে। তো আমার মেয়ে আমাকে বলতেছিল যে আম্মু আমাকে একটু আটা দাও, আমিও তোমার সাথে রুটি বানাবো। তো ওকে আমি একটু আটা দিয়ে দিয়েছিলাম এখান থেকে। আমি যাই করব ও আমার সাথে তাই তাই করতে চায়, আমাকে কোনো কাজ করতে দেখলে ও সেই কাজ করবে। তো এই দেখেন আটাটাকে কিন্তু আমি একটা ডোতে পরিণত করেছি, সুন্দর করে মথে নিয়েছিলাম। তো এই দেখেন আপনারা চাইলে এখানে আরো ছোট ছোট করে লেচিগুলো কাটতে পারেন। আমি কিন্তু এখানে অনেক বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি, কারণ আমার হাতে সময় খুবই কম ছিল, সেই জন্য আমি এখানে একটু বড় বড় করে লিচিগুলো কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো আপনারা চাইলে আর একটু ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে রুটিগুলো দেখতেও সুন্দর লাগবে। আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি রুটি বানাতে পারি না, আর অনেক আছে না অনেক সুন্দর করে গোল করে বানায়, তো আমি কিন্তু অতটা গোল করে পারি না, কিন্তু আমি যেটা পারি আলহামদুলিল্লাহ ওরকম করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর বিশেষ করে আপনারা আটার ডোটা কিন্তু ভালো করে একদম মথে নেবেন, যেন কোথাও ফাটল না ধরে, যাচ্ছে না একটা ফাটা ফাটা হয়ে যায়, তাহলে কিন্তু রুটিটাও ফেটে যাবে। যদি ভালো করে আটার ডোটাকে তৈরি না করেন তাহলে কিন্তু এটা ফেটে যাবে, রুটিটা ফেটে যাবে, আর ডোটাও সুন্দরভাবে তৈরি হবে না। তো দেখেন আমি এখানে একটা রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। তো রুটিটা কিন্তু অতটা গোল হয় নাই, কিন্তু রুটিটা কিন্তু অনেক পাতলা হয়েছে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু রুটিটা দেখেন অনেকটাই পাতলা হয়েছে। তো এই দেখেন আমার সবগুলো রুটি বানানো শেষ। তো এখন আমি রুটি ভাজবো, রুটি ভাজার পালা। তো আমি প্রথমে চুলায় একটি তাওয়া বসিয়েছি। তো এই দেখেন আমি এখানে একটা রুটি দিয়ে নিলাম। তো রুটিটাকে আমি সুন্দর করে এখন ভেজে নেব। তো এখানে কিন্তু আমি একটু তেল ইউজ করব, কারণ আমার এমনিতে খালি রুটি খেতে ভালো লাগে না, একটু তেল দিয়ে ভাজলে পরোটার মতো হয়, তো সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই জন্য আমি এখানে একটু তেল দিলাম, রুটিটা যেন একটু পরোটার মতো হয়। তো এই দেখেন কত সুন্দর একটা কালার এসেছে রুটিটায়, একদম একটা পরোটার মতো কালার এসেছে। এটা কিন্তু খেতে অনেক মজা হবে। তো এই দেখেন আমি কিন্তু এখানে সব রুটিগুলো ভেজে নিয়েছি। তো এই দেখেন সবগুলো তো দেখানো সম্ভব না, তাই আমি এখানে একটা ভেজে দেখাইছি। আর এইদিকে আমি যখন রুটি ভাজতেছিলাম তখন আমার মেয়ে পাশে দাঁড়িয়ে বলছিল যে আম্মু আমাকে রুটি খেতে দাও, তাই আমি রুটি ভাজার সাথে সাথে আগে আমার মেয়েকে খেতে দিয়েছি। আমার মেয়ে কিন্তু রুটি অনেক পছন্দ করে, ও রুটি দেখলে অনেক খুশি হয়ে যায়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ও কত সুন্দর করে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর সাথে কিন্তু আর পুতুলটাকেও কোলে নিয়ে রাখছে। খাবারটা অনেক মজা হয়েছে, ও কিন্তু সেটা হাত দিয়ে দেখাচ্ছে।